মাছের ডিম আলু দিয়ে ভাজা হবে। সাথে আমি ঝাল পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, তাহলে কিন্তু আর এভাবে লো আছে ভাজা করব, তাহলে ডিমটা কিন্তু ঝরঝরে হবে। অনেকে আবার আছে মাছের ডিমটা ভাজতে গেলে আস্তে আস্তে থাকে, দোলা দোলা থাকে, ঝরঝরে হয় না। তো পানি দিলে কিন্তু এটা ঝরঝরে হবে না। এটা আমি হালকা মিডিয়াম আছে এটা ভাজা করব, আর বারে বারে একটু নাড়াচাড়া করব। জাম ডাল রান্না করার জন্য যে ডাল আম জলপাই সব সিদ্ধ করে নিচ্ছি। এখন এর ভিতরে আমি পানি অ্যাড করে দিব। টক রান্না করব, গরমের দিনে টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখেন মাছের ডিম কিন্তু একবার ঝুরঝুরি হয়ে গেছে। এরকম অল্প আছে ভাজা করলে ডিম কিন্তু ঝুরঝুরি হয়, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। পটল আলু একসাথে আমি এখন কষিয়ে নিব, কারণ কষানোটা যত ভালো হবে আপনার তরকারিটাও কিন্তু খেতে ততটাই মজা লাগবে। তো আমি এটা বেশি মানে চুলার জালটা বেশি বাড়িয়ে দিব না, মিডিয়াম আছে এটা রান্না কষাবো আমি তরকারিটা। তো একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। পুঁই শাক ভাপ দিয়ে রাখছি, এটা ভাজা করব মানে বাগার দিব। আর কিছু কাঁচা আম ছিল, তো এটা নরম হয়ে গেছে, এটা তো আর খাওয়া যাবে না। আবার এই আম টকও না, কাঁচা মিঠে আম। তো এটা দিয়ে আমি আম সত্তর করব, এজন্য এটা আমি কেটে নিয়েছি, এটা এখন সিদ্ধ করতে দিব। সকালে খাওয়ার পরে একটু ডাল ছিল, তো এটা আমি এখন গরম করব। আর এখানে তরকারি রান্না করার জন্য আমি কিছু মাছ ভাজা করে নিয়েছি, একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখানে আমি বরবটি রান্না করব। বরবটি এর সাথে কিন্তু আমি কিছু আলু মিক্স করে দিয়েছি, কারণ চিংড়ি মাছ দিলে বেশি টেস্টি হয়। যেহেতু চিংড়ি মাছটা নাই সেহেতু আলু দিয়েছি, কারণ শুধু শুধু বরবটি ভাজা কিন্তু মজা মজা লাগে না। আর এর ভিতরে আমি ঝাল পেঁয়াজ রসুন লবণ হলুদ সব একসাথে অ্যাড করে দিয়েছি, একসাথে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ বারবার দেওয়ার সময় নাই, কারণ যেহেতু দুপুর হয়ে গেছে, তো রান্নাটা আমার তাড়াতাড়ি করতে হবে। আর এর সাথে কিন্তু আমি অল্প একটু পানি দিয়েছি যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর বরবটি কিন্তু পানি ছাড়াও ভাজা যায়, তো আমি এটা মানে দ্রুত করার জন্য আর কি একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমি পটল তরকারি মাছ দিয়ে রান্না করব, তো আমি কিছু পানি দিলাম। আর তরকারিতে সবসময় একটু কুসুম গরম পানি দিলে কি পানি এলো তরকারিটা কিন্তু বেশি মজা লাগে। আর এখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আহ, আমি কিন্তু তরকারিতে বেশি একটা পানি দেই না, বেশি পানি দিলে কিন্তু তরকারি টেস্ট লাগে না। অল্প পানি দিয়ে রান্না করার চেষ্টা করতে হয়, তাহলে তরকারিটা কিন্তু বেশি মজার হয়।